আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের নিউজ আমরা দেখে নিই। শিশু পার্কে একদিনে ৭২ লাখ টাকার টিকিট বিক্রি। ঈদের তৃতীয় দিন রাজধানী শিশুদের জন্য বিনোদনের অন্যতম কেন্দ্র শিশু পার্কে প্রচণ্ড ভিড়। এমন ভিড় ছিল ঈদের দিন বিকেলে এবং ঈদের পরদিনও। জানা গেছে শিশু পার্কে ঈদের পর একদিনে ৪৮,০০০ টিকিট বিক্রি হয়েছে। সেদিন মাথাপিছু ১৫ টাকা দরে ৭২ লাখ টাকার টিকিট কিনেছে দর্শনার্থীরা। তবে আজ কত হাজার টিকিট বিক্রি হবে তার হিসাব এখনও জানা যায়নি। আজকের টিকিট বিক্রি শেষে এই হিসাব পাওয়া যাবে। আগামী শনিবার পর্যন্ত দর্শনার্থীদের এরকম ভিড় থাকবে। শিশু পার্কে কর্মরত পূবালী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান, ঈদের পরের দিন ৪৮,০০০-এর উপরে টিকিট বিক্রি হয়েছে, যা টাকার হিসেবে প্রায় ৭২ লাখ টাকা। ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততম শহরে কোথাও নেই কোনো যানজট, কিন্তু শাহবাগ মোড় থেকে পূর্ব দিকে তাকালেই দেখা যাবে রিকশা, বাস, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং মানুষের জটলা। এ যেন চিরচেনা শহরের ব্যস্ততার আসল রূপ। কিন্তু এই জটলার অন্যতম কারণ হলো ঈদের পরে শিশু পার্কে ঘুরতে আসা লোকজন। শাহবাগ মোড়ের পাশে ওভারব্রিজের নিচ থেকে রমনা পার্কের প্রথম গেট ও সরোয়ার্দী পার্ক ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট পর্যন্ত গাড়ি থেমে থেমে জটলার সৃষ্টি করছে। এইসব যানবাহন থেকে শিশু পার্কে ঘুরতে আসা মানুষ ওঠানামা করছে। তবে ট্রাফিক পুলিশ এবার শিশু পার্কের কাটা রাস্তায় রশি টানিয়ে দিয়েছেন। এক পুলিশ কর্মকর্তা জানান, এই জটলার কারণ শিশু পার্ককে ঘিরে গতকাল অনেক মানুষের চাপ ছিল। আজও মানুষের ভিড় রয়েছে। রাস্তার ডিভাইডারে রশি টানিয়ে দিয়েছি, যাতে উল্টাপাল্টাভাবে গাড়ি এবং মানুষ ছুটতে না পারে। পার্কের ভিতরে ঢোকার পর মোটর গাড়ি, রেলগাড়ি, বিমান, নগরদোলা, উড়োজাহাজ ও নভোযানে চড়ে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েরা হই হুল্লোড় করে আনন্দ উপভোগ করছেন। কেউ বা পার্কের ফাঁকা স্থানে আড্ডায় সময় কাটাচ্ছেন। পার্কে চলছে শিশুদের প্রাণবন্ত উচ্ছ্বাস। তাদের রাইডে চড়ার দৃশ্য দেখে বাবা মা খুব খুশি। শিশু পার্কের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কে নানা বয়সীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।